পারে নাই। ওই ট্যাঙ্কের সামনে নেতৃত্ব দেওয়ার মতো লোক ছাত্র জনতার ভিতর ছিল না। আমরা সেই ট্যাঙ্কের সামনে নেতৃত্ব দিয়েছি। যাত্রাবাড়ি থানায় সেই ফ্লাইওভারে যখন মৃত্যুর মিছিল হয়, আমরা 5টা টিম করেছিলাম যাত্রাবাড়িতে। আপনার ডেপুটি ইউনিভার্সিটির কিছু লোক ছিল, গ্রিন ইউনিভার্সিটির কিছু ছেলে ছিল, দুনিয়া কলেজ সহ যাত্রাবাড়ি। আমরা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের সমন্বয়ে আমরা 5টা টিম গঠন করেছিলাম যাত্রাবাড়িতে। যে ট্যাঙ্কের সামনে যেভাবে পাখির মতো গুলি করে হারুনের নেতৃত্বে মারা হয়েছিল, আমরা সেই ভয়াল দৃশ্য আমাদের চোখে এখনো ভেসে ওঠে। একটা অ্যাম্বুলেন্স সেবা করেছিলাম, যখন যে গুলি দিতে হবে তাকে সাথে সাথে হসপিটালে নেওয়ার জন্য। পরবর্তীতে দেখি শুধু লাশ আর লাশ। আমরা 3টা ভাগে ভাগ হই। একটা জায়গায় দেখি সিসি ক্যামেরা দ্বারা আমাদেরকে এখনো নিয়ন্ত্রণ করছে। তখন রাত্র 10টা 30, আমাদের সভাপতি সংগ্রামী যুব অধিকার পরিষদের মঞ্জুর মুর্শিদ ভাই সহ আবু হানিফ ভাই, উচ্চতর পরিষদের তারাও ছিলেন আমাদের সাথে, ফাইন ভাই সহকারে। 30 জনের একটা টিম গঠন করে যখন আমরা যাত্রাবাড়িতে যাই, দিকে আবার দাবিত হই, তখন সিসি ক্যামেরার লাইনগুলো আমরা বিচ্ছিন্ন করি। 30 জন আমরা গোলাগুলির মাঝখানে পড়ে যাই। ট্যাঙ্কের দায়িত্বে যাদের দিয়েছিলাম তারা পারে নাই। আমরা যাত্রাবাড়ির আরোদের খাট ঠেকিয়ে 30 জন বের হয়ে আসি। পরবর্তীতে আমাদেরকে খুঁজতেছিল মঞ্জু ভাইয়ারা, বলছিল তোমরা কই ছিলা। আমরা দুপাশের মধ্যে গুলিতে বৃষ্টির মতো গুলি পড়ছিল সেদিন, কিন্তু তারপরেও নেতৃত্ব দিয়েছিলাম। পরের দিন 19 তারিখে সকালে সেই নেতৃত্ব দিতে গিয়ে আমার বুক ভেদ করে মেরুদণ্ডের 1 ইঞ্চি পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। সমস্ত পৃথিবী মনে হয়েছিল যে ওই দিন আমার উপর ভর করেছিল। যদি আমি থেমে যেতাম ওই দিন, তাহলে এই বাংলাদেশ হয়তো আরো 200 বছর পিছিয়ে যেত। যদি আমরা গুলিকে ভয় না পেয়ে যদি আমার পিছিয়ে যেতাম, তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশ আপনারা পেতেন না। আমার এখানে লিখেছিল, দেখা যায় না তো, সাইডে গিয়ে দেখাতে হবে। বাম সাইডে আসো একটু। আমি আইসিইউতে ছিলাম। আমি গুলি খাওয়ার পর যখন ওরা দৌড়ে আসছিল পাখির মতো, তখন আমার সাথে আরেকজনকে ধরে আমি আধা কিলোমিটার দৌড়েছিলাম। আমি কথা বলতে পারিনি। কিছুক্ষণ পরে বুঝতে পারে আমার শরীরে গুলি লাগবে। পরবর্তীতে আওয়ামী লীগ আমাদের আসতে দেয়নি, এক জায়গায় বাধা দিয়েছিল ছাত্রলীগ, কিন্তু আমি প্রেসে কাজ করার সুবাদে আমার সাথে প্রেসের কাজ ছিল বিদায় আমি আসতে পারতাম। মুগ্ধ হসপিটালে আইসিইউতে আমার জ্ঞান ফিরে নেয় 2 দিন ধরে। ডক্টর বলছিল যে না বাঁচা সম্ভব না। আমার বুকের কলিজার সাথে যে প্লিহা থাকে, কলিজা সহকারে প্লিহাটা পুরাই কেটে দিয়েছিল অপারেশনে। কিন্তু আমার যখন জ্ঞান ফিরে না, ডাক্তাররা একটা কথাই বলছিল যে এখন আমাদের কিছু করার নেই, যখন জ্ঞান ফিরবে তার পরবর্তীতে আমাদের কার্যক্রম হবে।